এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেখানটাতে বিভিন্ন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় জুমার নামাজের পরে। এই যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো বিঘ্নিত না হয় সেই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। আজকে একটু পরে এই পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নিয়ে আসা হয়েছে, তাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। গুলিস্তান হয়েছে যে জায়গায় আপনার ওই আওয়ামী লীগের অফিসটা এর সামনে অনেক পতাকা বেছে উড্ডীন করা পতাকা আছে অনেকগুলো, কোনটাই বেছে বাসে পথের পতাকা, কিন্তু এটা কোন সংগঠনের কি এসব বিষয় স্যার আমি জানি। আমি রোজা রাইকে বলি, আমি একটা রোজা সারা করিনি ছাড়িনি, আমি এসব বিষয় স্যার আসলে আমি জানি। আপনারা দেখতে পাচ্ছেন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ যাদের সন্দেহ হচ্ছে এই বাইতুল মোকাররমের আশপাশ এলাকায় পল্টন মোড়ও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই সাজোয়া যান থেকে শুরু করে সবগুলো যান কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছেন, এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু মোতায়েন রয়েছেন। পল্টন মোড় থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনী রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন। পুরো চারপাশ এলাকা জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাজোয়া যান থেকে শুরু করে প্রিজন ভ্যান পর্যন্ত কিন্তু রয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনীর, এবং জল কামানও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে। অর্থাৎ যেই মেট্রোপলিটনের যেই যানগুলো রয়েছে, সাজোয়া যান, প্রিজন ভ্যান থেকে শুরু করে বিভিন্ন যান রয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই পল্টন মোড় এলাকা থেকে বাইতুল মোকাররমের উত্তর গেট পর্যন্ত কিন্তু তারা রয়েছেন। তবে পুলিশের সদস্যরা বাইতুল মোকাররম মোড় এলাকা থেকে বিভিন্ন জায়গাতে তারা রয়েছেন, এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু উত্তর গেটের সামনে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা যেন বিঘ্নিত না করে সেজন্য তারা মোতায়েন রয়েছেন। আর একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, একটু পরেই কিন্তু পবিত্র জুমার নামাজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে, এবং এই জুমার নামাজের পরপরে কিন্তু কয়েকটি বিক্ষোভ মিছিল রয়েছে। অর্থাৎ প্রায় সময় কিন্তু জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে থাকে, এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে সেনাবাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন যাতে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, এবং তল্লাশি করা হচ্ছে। যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। একটু আগে কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যেই তল্লাশি চলছে এবং সেনাবাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। পবিত্র জুমার নামাজ একটু পরে অনুষ্ঠিত হবে দুপুর 1:30টায়। এর আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যেই তল্লাশি সেটি কিন্তু চলছে, এবং নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন। তবে আজকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সাজোয়া যান থেকে শুরু করে সবগুলো যান কিন্তু প্রস্তুত রয়েছে যাতে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা রয়েছেন, এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন। নিরাপত্তার জোরদার করা হয়েছে এই বাইতুল মোকাররমের এলাকায়। বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেখানটাতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি, সেখানে নিরাপত্তা যেভাবে জোরদার করা হয়েছে সেই চিত্র আমরা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা
মোতায়েন রয়েছেন এবং যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পবিত্র জুমার নামাজের পরপরই কিন্তু কয়েকটি বিক্ষোভ মিছিল রয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেই নিরাপত্তা যোদ্ধা যেভাবে করা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যেই জায়গাটি থেকে অর্থাৎ উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় সেখানটাতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। সেখানটার চিত্র কি সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। পল্টন মোড় থেকে কিন্তু বায়তুল মোকাররমের যে আশপাশ এলাকা এবং বায়তুল মোকাররমের উত্তর গেট বিশেষ করে সেখানটাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি বায়তুল মোকাররমের উত্তর গেটে। পবিত্র জুমার নামাজের পরপরই এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কয়েকটি বিক্ষোভ মিছিল শুরু হবে, যার কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, যার কারণে তারা মোতায়েন রয়েছেন। বায়তুল মোকাররমের উত্তর গেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বায়তুল মোকাররমের উত্তর গেট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যাদের সন্দেহ করা হচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে শুরু করে চেক করছেন, তল্লাশি করছেন সেনাবাহিনীর সদস্যরা। যিনি যার হাতে কয়েকটি পতাকার রয়েছে এবং অন্য দেশের পতাকা রয়েছে এবং মাথায় যে বিভিন্ন ধরনের কাপড় বাঁধা হয় আরবি লেখা সেটি রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে চলছে এই তল্লাশি অভিযান এবং পুরানা পল্টন মোড় থেকে শুরু করে কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেট পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে এবং বায়তুল মোকাররমের আশপাশ পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই গেট দিয়ে বায়তুল মোকাররমের ভেতরে প্রবেশ করা হচ্ছে সেখানটাতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যে মুসল্লি পবিত্র জুমার নামাজ একটু পরেই অনুষ্ঠিত হবে। পবিত্র জুমার নামাজের পরপরই কয়েকটি বিক্ষোভ মিছিল রয়েছে, যার কারণে কিন্তু নিরাপত্তা যে জোরদার ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যারা ডিবির রয়েছেন, ডিবির পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে এবং বাইরে, অর্থাৎ আজকে যে নিরাপত্তা জোরদার ব্যবস্থা সেটি কিন্তু অনেক বাড়ানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি পুলিশের অসংখ্য সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লিরা একটু পরেই কিন্তু পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং যারা ভেতরে প্রবেশ করছেন সন্দেহ হলে কিন্তু তাদের তল্লাশি করছেন। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে এবং বাইরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশ এলাকা জুড়ে কিন্তু তারা তল্লাশি করছেন এবং সন্দেহ হলে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। মসজিদের ভেতরে ঢোকার যে গেট রয়েছে সেখানটাতেও কিন্তু তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যদি একটু আপনাদের দেখাই যে যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন, র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছেন, যৌথ বাহিনী রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা দায়িত্বে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢোকার আরেকটি গেটে কিন্তু তারা রয়েছেন। সেনাবাহিনী, র্যাবের সদস্যরা, পুলিশের সদস্যরা, ডিবির সদস্যরা অর্থাৎ যৌথ বাহিনী কিন্তু আজকে এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.